নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবার একটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে। টাকা পয়সা যোগ বিয়োগ এই চ্যাপ্টারটা নিয়ে আমি অঙ্ক করাচ্ছিলাম। এই চ্যাপ্টারটার বিভিন্ন অঙ্ক যত অবধি করিয়েছি তারপর থেকেই কন্টিনিউ করব। এই অঙ্কগুলো আমি করিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই থেকে। চতুর্থ শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর অবধি আমি অঙ্ক করিয়েছিলাম। এখন 5 নম্বর থেকে কন্টিনিউ করছি। শুরু করার আগে অঙ্কটা বলে নিচ্ছি। রেহানা দুটি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, তাহলে সে কত টাকা ফেরত পাবে? দুটো জলের বোতলের দাম। এখানে তার আগে একটা চার্ট দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন জিনিসের ছবি আঁকানো আছে, তার মধ্যে জিনিসের দামও লেখা রয়েছে। তো ওখানে জলের বোতলের দাম ছিল 10 টাকা, তাহলে একটা জলের বোতলের দাম ছিল 10 টাকা। দুটো জলের বোতলের দাম কত হবে সেটা আগে বের করে নিই। দুটি জলের বোতলের দাম সমান সমান, একটার দাম যেহেতু 10 টাকা, দুটোর দাম হবে 10 গুণন 2 টাকা। 10-এর ঘরে নামতে বা 2-এর ঘরে নামতে তো সবারই জানা আছে, তাহলে 10 দুগুণে 20 টাকা। এটা হলো দুটো জলের বোতলের দাম। দোকানিকে 50 টাকা সে দিল, তাহলে সে ফেরত কত টাকা পাবে সেটাই বের করতে হবে। সে ফেরত পেল সমান সমান 50 বিয়োগ 20 টাকা সমান সমান 30 টাকা। উত্তর, যেহেতু প্রশ্নের অঙ্ক তাই উত্তর তো লিখতেই হবে। সে ফেরত পেল 30 টাকা। চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল, সে কত টাকা ফেরত পাবে? ফল রাখার ঝুড়ির দাম রয়েছে 15 টাকা আর ব্যাডমিন্টনের র্যাকেটের দাম 90 টাকা। তাহলে সে ফেরত পাবে না দোকানিকে আরও দিতে হবে, সেটাই আমরা আগে বের করে দেখি। তাহলে প্রথমে লিখলাম একটি ফল রাখার ঝুড়ির দাম সমান সমান 15 টাকা। একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম সমান সমান 90 টাকা। তাহলে দুটো যোগ করলে দুটোর মোট দাম পেয়ে যাব 105 টাকা। তাহলে দোকানিকে সে 100 টাকা দিল, সুতরাং দোকানিকে আরও বেশি দিতে হবে। তাহলে দোকানিকে আরও দিতে হবে সমান সমান 105, যেহেতু 105 বড় তো 105ই আগে লিখতে হবে, বিয়োগ 100 টাকা সমান সমান 5 টাকা। তাহলে উত্তর, দোকানিকে রমিতা আরও 5 টাকা বেশি দেবে। চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে বলা রয়েছে নিশাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো, তাহলে সে মোট কত টাকা দিল? তাহলে 4টি খাবার জলের বোতলের দাম সমান সমান 4 গুণন 10 টাকা করেছিল, 4 গুণন 10 টাকা সমান সমান 40 টাকা। একটি ক্রিকেট ব্যাট কিনলো, তাহলে একটি ক্রিকেট ব্যাটের দাম সমান সমান 40 টাকা। তাহলে সুতরাং নিশাদ মোট টাকা দিল সমান সমান 40 যোগ 40 টাকা সমান সমান 80 টাকা। উত্তর, নিশাদ
মোট 80 টাকা দিল। চলে যাচ্ছে 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে বলা রয়েছে লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা ও একটি 50 টাকা ও একটি 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? 4 জোড়া কলা আর 2টো আম কিনলো। আগে দেখে নিই একটা কলা আর 2টো আমের দাম কত। একটা কলার দাম 4 টাকা আর একটা আমের দাম 8 টাকা। তাহলে প্রথমে আগে বের করি 4 জোড়া কলা সমান সমান কটা হবে, 4 গুণন 2 এতটি সমান সমান 8টি কলা। তাহলে একটি কলার দাম সমান সমান 8 গুণন, একটি কলার দাম 4 টাকা, তাহলে 8টি কলার দাম হবে 8 গুণন 4 টাকা, তার মানে 32 টাকা হলো কলার দাম। তারপরে 2টো আম নিয়েছে, 2টো আমের দাম, একটা আমের দাম 8 টাকা, তাহলে 2টো আমের দাম হবে 8 গুণন 2 সমান সমান 16 টাকা। আমি পাশে করছি যেহেতু আমার নিচে আর জায়গা নেই, তোমরা কিন্তু নিচে নিচে অঙ্কটা করবে। এবার মোট কত টাকা খরচা হলো সেটা আগে দেখতে হবে। লালি কত টাকা জিনিস কিনলো আগে সেটা দেখি। লালি জিনিস কিনলো সমান সমান 32 টাকা 16 টাকা, 32 যোগ 16 টাকা সমান সমান 48 টাকা। তাহলে ওর কাছে একটা 10 টাকা, একটা 20 টাকা, একটা 50 টাকা, একটা 100 টাকার নোট আছে। ও অবশ্যই 50 টাকার নোটটাই দেবে যেহেতু 48 টাকা 50 টাকা কাছাকাছি। তাহলে লালি 50 টাকা নোট দোকানিকে দেবে, দোকানি 2 টাকা, এটা হলো উত্তর, 2 টাকা ফেরত দেবে। এটা হলো উত্তর। কিছুই না, যে সংখ্যাটা আসবে সেটা কোন টাকার কাছাকাছি সেটা যদি দেখা যায় তাহলে খুব সহজেই এটা বের করা যাবে। আজকের এপিসোডে আমি এই কটা অঙ্কই দেখালাম। এই চ্যাপ্টারে আরও কতগুলো অঙ্ক বাকি রয়েছে সেগুলো আমি পরের এপিসোডে আলোচনা করবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো এমন স্টাডি।